হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলুন শুরু করা যাক। আজকে আমি কুমড়ো বড়ি, যেটাকে আমরা কুমড়ো বড়ি বলি, জানি না আপনারা কি বলেন, ফুলকপি, আলু আর কুমড়ো বড়ি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এই কুমড়ো বড়িটা কিন্তু মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে, বিশেষ করে শীতকালে। এখানে আমি একটু মশলা বেটে নিয়েছি, আর এখানে সব কিছু পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, আস্ত জিরে, পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ সুন্দর করে ধুয়ে আবার একটু পানি দিয়ে রেখেছি। আমি কিন্তু দর্শক আজকে মাছ না ভেজে রান্না করব, আমি বলেছি। হ্যাঁ, মাছ ভেজে রান্না করলেও অনেক ভালো লাগে, টেস্টি লাগে। তো আজকে হচ্ছে আমরা মাছ না ভেজে ভুনা করে, মানে কষিয়ে তারপরে হচ্ছে সবজি দিয়ে রান্না করব। এটাও কিন্তু অনেক টেস্টি লাগে। মাছ ভেজে রান্না করলেও মজা লাগে, এভাবেও অনেক টেস্টি লাগে। আর আমি মাটির চুলাতেই রান্না করব। মাটির চুলাতে কিন্তু সবসময় রান্না বেস্ট হয়। আর খাঁটি সরিষার তেল দিয়েই রান্না করব। আমি এখন গ্রামের বাড়িতেই আছি, এর জন্য মাটির চুলাতেই রান্না করব সরিষার তেল দিয়ে। তো প্রথমে আমি কুমড়ো বড়িগুলো একটু হালকা করে বাদামি কালার করে ভেজে নিব, তাহলে খেতে অনেক টেস্টি লাগে। তারপরে দর্শক আমি কেটে রাখা ফুলকপিগুলো তেলের উপরে হালকা করে একটু ভেজে নেব। হয়তো বলতে পারেন এটা কেন করছে। দর্শক বন্ধুরা, আমি সবসময় ফুলকপি দিয়ে ঝোল রান্না করার সময় তেলের উপরে হালকা করে একটু ভেজে নিই বাদামি কালার করে। তাহলে হয় কি, ঝোলে দেওয়ার সময় এই ফুলকপিগুলো অনেক টেস্টি লাগে, একদম নরম গলে যায় না, অনেক টেস্টি লাগে। আর এমনিতেই দিলে কিন্তু কেমন গলে যায়, খেতে ততটাও বেশি ভালো লাগে না। আর এখানে আলু আর ফুলকপির যে ডাঁটা আছে ওইগুলো আমি কেটে নিয়েছি। এই ডাঁটাগুলো ফুলকপির সাথে যে থাকে, এগুলো আপনারা খান কিনা দর্শক আমি জানি না, আমি দিই। একটা ছোট মাঝারি সাইজের ফুলকপি হলে আমি তরকারি রান্না করলে এই ডাঁটাগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে দেই। আপনারা খান কিনা কমেন্ট বক্সে জানাবেন। আমি ফুলকপিগুলো একটু বাদামি কালার করে হালকা করে তেলের উপরে ভেজে নিব, এতে করে তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। একটুখানি লবণ দিয়ে দিবেন দর্শক, আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি। মাছ কষিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে না ভেজে। আর অনেক মানুষই পাঙ্গাস মাছ পছন্দ করে না, আমি ভালোবাসি, আমার পরিবারের সবাইও খায়। তো পাঙ্গাস লাভারদের জন্য ভালো লাগবে ভিডিওটি। আমি আরেকটু তেল দিয়ে নিলাম, আমি মাছগুলো কষিয়ে নিব। এজন্য আমি কিছুটা পেঁয়াজ কুচি দিব তেলের উপরে। দর্শক বন্ধুরা, আমি একাই রান্না করছি আর একাই অন্য হাত দিয়ে ভিডিও করছি, জানি না কতটুকু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে আসছে, আমি এখন আস্ত একটু জিরে দিব। আমি সব ঝোলে এভাবে একটু আস্ত জিরে দেই তেলের উপর, তাহলে টেস্টটা অনেক সুন্দর হয় আর একটু ফ্লেভার আসে। তারপরে দর্শক বন্ধুরা, আমি এটার মধ্যে একটুখানি পানি দিয়ে নেব। তারপরে আমি সব গুঁড়া দিব, মানে সব মশলার গুঁড়া সব কিছু দিব। আমি আগে একটুখানি পানি দিয়ে নিই, এভাবে দিলে হয় কি, মশলাটা পড়ে না, গুঁড়াগুলো পুড়ে যায় না, তিতে হয়ে যায় না। আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি, তারপরে সব গুঁড়া মশলা সব কিছুই দিয়ে কষিয়ে নেব ভালো করে। তারপরে মাছ দিব। আর দর্শক বন্ধুরা, আমি কিন্তু মাছটা কষাবো, এমনভাবেই কষাবো যেটা মাছ তুলে একদম খাওয়াও যাবে, এরকম করেই আমি কষিয়ে তারপরে তুলে রাখি।
দেন তারপরে হচ্ছে সবজিগুলো দেই। আমি একটু মশলা দিয়ে দিলাম, বাটা মশলা, আর একটুখানি মশলা বাটিতে রাখলাম, সবজি যখন দেব তখন দিয়ে দেব। মাছগুলো আবার একটু পানি থেকে সুন্দর করে চিপে দিয়ে দিব। মাছগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি, তারপর একটু পানি দিয়ে রেখেছিলাম। মাছগুলো আবার ভালো করে চিপে তুলছি। তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এইভাবে একবার পাঙ্গাস মাছ ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যারা মাছ ভেজে খেতে চান না, মাছ ভেজে রান্না পছন্দ করেন না, তারা কিন্তু কষিয়ে খেতে পছন্দ করে, তাদের জন্য এটা ভালো হবে। আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করে তাদের জন্য তো কোনো কথাই নেই, তাদের সব রকমভাবেই ভালো লাগে। আর দর্শক বন্ধুরা, আমি আসলে যেভাবে রান্না করি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এমনভাবেই আপনাদের করতে হবে এমন না, আমি যেভাবে করি ওইটাই আমি আর কি আপনাদের সাথে শেয়ার করেছি। গ্রামের বাড়িতে এসে আমি কিভাবে গ্রামীণ স্টাইলে মাটির চুলায় মাছ না ভেজে পাঙ্গাস মাছ রান্না করছি, এটাই শেয়ার করছি। আপনারা আপনাদের মন মতো রান্না করতে পারবেন। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। মাছটা আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলা, ঝাল, লবণ সব কিছু ঠিকঠাক পারফেক্টভাবে ঢোকে। এর জন্য আমি অনেকক্ষণ কষিয়ে নেব। এমনভাবে কষাবো যে মাছটা নামানোর পরে যেহেতু ওই মাছ দিয়ে খাওয়া যায়, এভাবেই আমি মাছটা কষিয়ে নেব, তাহলে ঝোলের মধ্যে দিলে অনেক টেস্ট লাগে। আর আজকে যেহেতু আমি কুমড়ো বড়ি দিয়ে রান্না করব, আপনারা কুমড়ো বড়িকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা ওই বড়িটাকে কুমড়ো বড়ি বলি। কুমড়ো তারপরে ডাউল দিয়েই তো বানানো হয় ওই বড়িটা। শীতকালে বেশি খাওয়া হয় ফুলকপির সাথে ওই বড়ি দিয়ে মাছ রান্না করে। বড়ি দিয়ে মাছ রান্না করলে আমার মাছের দরকারই হয় না, ওইটা দিয়েই আমি খাই, এত ভালো লাগে, অনেক টেস্টি লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে দর্শক। আমি মাছগুলো তুলে রেখেছি দর্শক। এখন আমার কেটে রাখা সবজিগুলো, আলু, ফুলকপি ডাঁটা, আর হচ্ছে একটুখানি পেঁয়াজ রেখেছিলাম আর কাঁচামরিচ, এগুলো আবার দিয়ে দিলাম। একটু হালকা হালকা ঝোল ছিল, ওটার মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো তুলে রেখেছি, সবজিগুলো সুন্দরভাবে নেড়ে নিব। আর আমি কিন্তু ফুলকপি আর নতুন আলু দিয়েই রান্না করছি দর্শক। নতুন আলু কিন্তু শীতকালে অনেক ভালো লাগে, নতুন আলু দিয়ে মাছ রান্না করলে অনেক টেস্টি লাগে। তো আমি ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে বাকি মশলাটুকু রেখেছিলাম বাটিতে, সেটুকু দিয়ে দিলাম। এখন আমার ভেজে রাখা ফুলকপিগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা। সবজিগুলো একটু কষিয়ে তারপরে আমার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ফুলকপি এভাবে একটু ভেজে দিবেন তরকারির মধ্যে, দেখবেন কতটা টেস্ট লাগে। আমি এইভাবেই দেই। সুন্দর করে নেড়ে চিড়ে নিব। ফুলকপি, আলু আর মাছের সাথে ওই কুমড়ো বড়িটার কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ, অনেক ভালো লাগে। তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি হচ্ছে একটু ঝোল দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আমি খুব বেশি ঝোল রাখবো না, আমি সেই পরিমাণ মতোই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন। আর হচ্ছে কিছুক্ষণ জাল দিয়ে তারপরে হচ্ছে আমি কুমড়ো বড়িগুলো, মাছগুলো দিব দর্শক। তো আমি এখন একটু জোরে জাল দিচ্ছি।
মাটির চুলার রান্না কিন্তু সবসময় বেস্ট হয়, সেটা আপনারা জানেন দর্শক বন্ধুরা। যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু পরে কুমড়ো বড়িগুলোও দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি মাছ কুমড়ো বড়ি দুইটাই দিয়ে দিয়েছি। আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমার রান্নাটা, আমি রান্নাটা বন্ধ করে দেব একটু পরে। দেখুন বন্ধুরা কেমন লাগছে। আমি মাছ আর কুমড়ো বড়ি দিয়ে আর একটুখানি জাল দিব। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আমার তরকারির হচ্ছে ফাইনাল লুক। ফুলকপি, আলু আর হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে পাঙ্গাস মাছের ফাইনাল লুক। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।